হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের আবারও একটি ক্লাস নিয়ে এসেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের 13 নম্বর ক্লাস, যেখানে তোমরা 2020 অ্যান্ড 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, আমাদের সাথে ইজিলি প্র্যাকটিস করতে পারবে ফ্রেন্ডস। তাই বলবো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে এবং গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তোমাদের সামনে বাছাই করে নিয়ে এসেছি। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল নতুনভাবে ভিজিট করেছো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দাও বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। তাছাড়া তোমরা জানো যে টিচমেন্টের মাধ্যমে জেআরবিটি তোমরা যে জেআরবিটি কোর্স, সেই জেআরবিটি কোর্সের উপরে গুরুত্ব দিয়েছি। টিচমেন্টে 149-এর বিনিময়ে তোমরা টিচমেন্টের মধ্যে প্রত্যেক দিন এক্সাম দিতে পারছো, প্রত্যেক দিন মক টেস্ট আছে। তারপর ইউটিউবে যে সমস্ত ক্লাস হচ্ছে, সমস্ত ক্লাসের পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে। এক্সট্রা ক্লাসও আমরা করিয়েছি টিচমেন্টের মধ্যে। উইকলি মক টেস্ট 100 মার্কসের পাচ্ছ। উইকলি মক টেস্ট নিচ্ছি 100 মার্কস প্রতি রবিবার দিন। অ্যান্ড ফ্রেন্ডস, এটা আমরা জুলাই 21 থেকে স্টার্ট করেছি, এখনও চলছে। তোমরা এখন অবধি যারা আমাদের টিচমেন্টে জয়েন করোনি, তোমরা অবশ্যই টিচমেন্টে জয়েন করে দেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য টিচমেন্টের মধ্যে স্পেশাল কিছু টেস্ট ব্যবস্থা করেছে, যেগুলি দেওয়ার পরে তোমরা অবশ্যই হেল্পফুল হবে। তাহলে সবাই চলে আসো ফ্রেন্ডস। তোমাদেরকে যাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তোমরা অ্যাপ্রুভাল পাওয়ার সঙ্গে সঙ্গেই পেমেন্ট করে নেবে। তারপর তোমাদেরকে আলাদা একটি টেলিগ্রাম গ্রুপ বানানো হয়েছে তোমাদেরকে নিয়ে। যারা পেমেন্ট করবে তোমাদেরকে নিয়ে আলাদা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে। ওইখানে তোমরা চলে যাবে এবং অটোমেটিক্যালি সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফগুলি কী করতে পারবে, পিডিএফগুলি তোমরা প্রিন্ট আউটও বের করতে পারবে ইচ্ছে করলে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা আনসার করে দাও। হুইচ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইজ র্যাঙ্কড দ্য 4th richest person in the world by ব্লুমবার্গ বিলিয়নিয়ারিস ইন্ডেক্স। ব্লুমবার্গ বিলিয়নিয়ারিস ইন্ডেক্স অনুসারে ভারতের কোন শিল্পপতি বিশ্বের 4র্থ স্থানে রয়েছে? কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসারটি কী হবে? এখানে ফ্রেন্ডস আনসারটি হবে মুকেশ আম্বানি। অপশান বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে যে বোর্ড, সেই বোর্ডের প্রথম চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী নিযুক্ত হয়েছেন কে? কোশ্চেন নাম্বার 2, রাইট আনসারটি হবে অপশান বি, বিনোদ কুমার যাদব। অপশান বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইন্ডিয়ান ব্যুরোক্রেট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডর টু কম্বোডিয়া। কোন ভারতীয় আমলা কম্বোডিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 রাইট আনসারটি হবে অপশান এ, দিব্যানী উত্তম খুবরাগাড়ে। অপশান এ হবে তোমাদের রাইট আনসার ফ্রেন্ডস। এখানে 2020 থেকে 21-এর মধ্যে যে সমস্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ আছে, এগুলি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু থাকবে এবং ক্লাসের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার মেন্টালিটি অবশ্যই তোমরা রাখবে। কোশ্চেন নাম্বার 4, which is the 3rd university in India to have a commemorative coin of ₹100 issued on its century year? ভারতের তৃতীয় কোন বিশ্ববিদ্যালয় এবং কোন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে 100 টাকার স্মারক মুদ্রা জারি করা হয়েছে এবং এটা জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কোশ্চেন নাম্বার 4 আনসারটি হবে অপশান এ, ইউনিভার্সিটি অফ লখনৌতে। নেক্সট কোশ্চেন, as per the recent statement of the WHO, which country recorded the highest reduction in malaria cases in Southeast Asia? As per the recent statement of the WHO, which country recorded the highest reduction in malaria cases in Southeast Asia?
কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসারটি হবে অপশন বি, ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি অ্যাজ পার দ্য ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স? ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুসারে 2020-তে, এটা 2020-তে করা হয়েছিল, ঠিক আছে, এই সার্ভে 2020 অনুসারে কিন্তু এই কোশ্চেনটা। তো 2020-তে ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি হিসেবে ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দ্বারা যে সূচি তৈরি করা হয়েছে, সেই সূচিতে সবচেয়ে দূষিত যে শহর, সেই শহরটি হলো কোশ্চেন নাম্বার 6, আনসার ইজ অপশন বি, লাহোর, পাকিস্তানের লাহোর। কোশ্চেন নাম্বার 7, হুইচ ইন্ডিয়ান মিনিস্টার ডেলিভার্ড কি নোট অ্যাড্রেস শ্রীলঙ্কা ইকোনমিক সামিট? শ্রীলঙ্কা ইকোনমিক যে সামিট হয়েছিল 2020-তে, এতে অংশগ্রহণ অর্থাৎ অ্যাড্রেস কে করেছিল? কোন ভারতীয় মন্ত্রী শ্রীলঙ্কা ইকোনমিক সামিট যেটা 2020-তে হয়েছিল, এতে অ্যাড্রেস করেছিল? ভারতের কোন মিনিস্টার? কোশ্চেন নাম্বার 7, রাইট আনসারটি কি হবে? অপশন বি, নির্মলা সীতারামন, অর্থাৎ ভারতের ফিনান্স মিনিস্টার, ঠিক আছে। ভারতের ফিনান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন। কোশ্চেন নাম্বার 8 করো এখন, হুইচ কান্ট্রিজ রাবার প্লান্টেশন হ্যাভ বিন রিসেন্টলি অ্যাফেক্টেড বাই দ্য লিফ ফল ডিজিজ? কোন কান্ট্রির রাবার বাগান সম্প্রতি পাতা পতনের রোগে আক্রান্ত হয়েছে? রাবার বাগানে রাবার গাছের পাতা পড়ে যাচ্ছিল, কোন কান্ট্রি রাবার বাগানে এই রোগের শিকার হয়েছিল? কোশ্চেন নাম্বার 8, মোস্ট ইম্পর্টেন্ট, আনসার করো। কি হয়েছিল? লিফ ফল ডিজিজ, অর্থাৎ গাছের পাতা পড়ে যাচ্ছিল, এটা একটা রোগে, এই যে রোগ, সেই রোগে আছে কোন দেশের রাবার গাছ? কোশ্চেন নাম্বার 8, আনসারটি হবে অপশন ডি, থাইল্যান্ড। নেক্সট কোশ্চেন বলছে, মামিত ডিস্ট্রিক্ট হুইচ টপড দ্য নীতি আয়োগস অক্টোবর র্যাঙ্কিং? নীতি আয়োগ যে অক্টোবর মাসে, কোন বছরের? 2020, কিন্তু 2020-র অক্টোবর মাসে যে র্যাঙ্কিং দিয়েছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে, তো এটা কোন স্টেটের? এই যে মামিত ডিস্ট্রিক্ট, এটা কোন স্টেটের? যদি তোমরা আনসার করতে পারো তাহলে আনসার হয়ে গেছে। মামিত ডিস্ট্রিক্টটা কোন স্টেটের? আনসার করো। এবং ওই ডিস্ট্রিক্টকে নীতি আয়োগের তরফ থেকে কি করা হয়েছে? র্যাঙ্কিং, নীতি আয়োগে অক্টোবর র্যাঙ্কিংস অফ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে স্থান দেওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 9, রাইট আনসারটি হবে অপশন সি, মিজোরাম। মিজোরামে এই যে ডিস্ট্রিক্ট, এটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 9 গেল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, জিউজাং ইজ দ্য কোয়ান্টাম কম্পিউটার ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? জিউজাং নামে একটি কোয়ান্টাম কম্পিউটার কোন দেশ দ্বারা উন্নত করা হয়েছে? কোন দেশ দ্বারা রিসেন্টলি এটা ডেভেলপড করা হয়েছে? কোশ্চেন নাম্বার 10। তো ফ্রেন্ডস, আমাদেরকে কিন্তু খুব স্পিডে চলতে হবে, তাড়াতাড়ি করো। আজকে এখানেও কোশ্চেনের সংখ্যা কিন্তু বেশি আছে। বিকেলের ক্লাসে যেমনটা পেয়েছিলে বেশি কোশ্চেন, ঠিক তেমনিভাবে এখানে এখনও বেশি কোশ্চেনই পাবে। কোশ্চেন নাম্বার 10-এর আনসারটি কী হবে? এই যে জিউজাং যে কোয়ান্টাম কম্পিউটারটা ডেভেলপ করছে কোন কান্ট্রি? 10-এর আনসার হবে সি, চায়না। অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, হুইচ হাই কোর্ট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওমেন জাজ? 2020-তে ভারতের কোন হাইকোর্টের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নারী বিচারক রয়েছে 2020-র হিসাব অনুসারে? কোশ্চেন নাম্বার 11, আনসারটি হবে অপশন ডি, মাদ্রাস। মাদ্রাস হাইকোর্টে সবচেয়ে বেশি ওমেন জাজের সংখ্যা আছে। কোশ্চেন নাম্বার 12 করো এখন, দ্য ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল হ্যাজ রেজড কনসার্ন অন পলিউশন অ্যান্ড ফ্রন্টিং অফ হুইচ রিভার? দ্য ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল হ্যাজ রেজড কনসার্ন অন পলিউশন অ্যান্ড ফ্রন্টিং অফ হুইচ রিভার? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোন নদীর দূষণ এবং ফিল্টিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে?
কোন নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কে? ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। আনসারটি হবে কোশ্চেন নাম্বার 12 এর অপশন বি যমুনা। যমুনা নদীর দূষণ নিয়ে চিন্তা প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। কোশ্চেন নাম্বার 13 করো। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ইজ এ স্ট্যাচুটরি বডি আন্ডার হুইচ মিনিস্ট্রি? বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ যে এটা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো কোন মিনিস্ট্রির অধীনে আছে? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসারটি কী হবে? তোমরা অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড অল ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সবসময় আশা করি, এবং যেভাবে তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখছো তা থেকেই আমরা কিন্তু মোটিভেশন পাচ্ছি ফ্রেন্ডস, এবং রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা রাখছি। কোশ্চেন নাম্বার 13 আনসার হবে অপশন সি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট is set to organize first ever migratory bird festival in 2020? 2020-তে কোন স্টেট কি করেছে? ফার্স্ট এভার মাইগ্রেটরি বার্ড, পরিযায়ী পাখি যারা আছে, পরিযায়ী পাখি উৎসব পালন করেছে। কোন স্টেট করেছে এটা 2020-তে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, করো তাড়াতাড়ি আনসার। কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি, বিহার। বিহার রাজ্যের মধ্যে এই পরিযায়ী পাখিদের উৎসব পালন করা হয়েছে কবে? 2020-তে। কোশ্চেন নাম্বার 15 করো এখন। দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ইজ অ্যান অটোনোমাস বডি ফাংশনিং আন্ডার হুইচ মিনিস্ট্রি? এই যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, অটোনোমাস বডি এটা একটা, ঠিক আছে, এটা একটা অটোনোমাস বডি। তো সেই অটোনোমাস বডি কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ে? কোশ্চেন নাম্বার 15 আনসারটি হবে অপশন সি, ইউনিয়ন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ইউনিয়ন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16 করো। হুইচ ইন্ডিয়ান টিচার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, হুইচ ইন্ডিয়ান টিচার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস গ্লোবাল টিচার প্রাইজ? প্রেস্টিজিয়াস গ্লোবাল টিচার প্রাইজ 2020 ভারতের কোন শিক্ষক পেয়েছে? কোশ্চেন নাম্বার 16। আনসার হবে অপশন সি, রঞ্জিত সিং ডিজালে। সি হবে এখানে তোমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান অরিজিন অনিল সোনি, ইন্ডিয়ান অরিজিন অনিল সোনি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট সিইও অফ হুইচ অর্গানাইজেশন? ভারত বংশোদ্ভূত অনিল সোনি কোন সংস্থায় প্রথম সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার হবে অপশানে WHO ফাউন্ডেশনের প্রথম সিইও হিসেবে উনি নিযুক্ত হয়েছেন। কোশ্চেন নাম্বার 18, হুইচ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ইজ সেট টু অনবোর্ড ওভার 36,000 স্ট্রিট ভেন্ডর্স আন্ডার PM SVNidhi স্কিম? PM স্বনিধি স্কিমের আওতায় 36,000 রাস্তার বিক্রেতাদের মধ্যে কোন প্ল্যাটফর্মটি খাদ্য সরবরাহ করেছে? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে অপশন বি, সুইগি। Question number 19, breakdancing has been included as an official sport in which famous event? কোন ফেমাস ইভেন্টের মধ্যে ব্রেক ডান্সিংকে ইনক্লুড করা হয়েছে? ব্রেক ডান্সিংকে ইনক্লুড করা হয়েছে কোন ফেমাস ইভেন্টের মধ্যে? এশিয়ান গেমস আছে অপশানে, অলিম্পিক্স আছে, কমনওয়েলথ গেমস আছে, অ্যান্ড অপশান ডি সাউথ এশিয়ান গেমস আছে। কোশ্চেন নাম্বার 19 কি হবে? কোশ্চেন নাম্বার 19 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, অলিম্পিক। অলিম্পিকের মধ্যে ব্রেক ডান্সকে একটি স্পোর্ট হিসেবে
অলিম্পিকের মধ্যে ব্রেক ডান্সকে কী করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। কোশ্চেন নাম্বার 20, হোয়াট অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হ্যাজ বিন অ্যাপ্রুভড ফর সুগারকেন ফার্মার অফ দ্য কান্ট্রি। সুগারকেন ফার্মারের জন্য 2020-তে আমাদের দেশের মধ্যে যে 2020-তে সুগারকেন যারা আখ চাষি আছে তাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কত টাকার আর্থিক অনুমোদন দিয়েছে সুগারকেন যে ফার্মার আছে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে? কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে অপশন ডি, 3,500 করোড়। কোশ্চেন নাম্বার 21 করো, ইন্ডিয়া সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি টু কোঅপারেট ইন হেলথ অ্যান্ড মেডিসিন অ্যান্ড সাপোর্ট গ্রিন হেলথ কেয়ার, তারপর মেডিসিন অ্যান্ড সাপোর্টের ক্ষেত্রে ভারতবর্ষ কোন বিদেশি সাথে অর্থাৎ কোন কান্ট্রির সাথে কি করেছে, একটি চুক্তি স্বাক্ষর করেছে? কি নিয়ে? মেডিসিন অ্যান্ড সাপোর্টের ক্ষেত্রে, গ্রিন হেলথ কেয়ারের ক্ষেত্রে। কোন দেশের সাথে ভারত সরকার এই চুক্তি স্বাক্ষর করেছে? কোশ্চেন নাম্বার 21-এর আনসারটি হবে অপশন ডি, ইসরায়েলের সাথে। 20-তে করেছিল। কোশ্চেন নাম্বার 22, এ ফাঙ্গাল ডিজিজ নেমড মিউকরমাইকোসিস, কি ছিল নামটা, কি ছিল? মিউকরমাইকোসিস, একটি ফাঙ্গাল ডিজিজ, নাম হচ্ছে মিউকরমাইকোসিস, ইজ রেজিস্টার্ড ইন কোভিড-19 পেশেন্ট অফ হুইচ স্টেট? কোভিড-19 পেশেন্টের মধ্যে এই ফাঙ্গাল ডিজিজ দেখা দিয়েছিল, নাম হচ্ছে মিউকরমাইকোসিস। ইয়েস, মিউকরমাইকোসিস নামে একটি ফাঙ্গাল ডিজিজ দেখা দিয়েছে কোভিড-19 পেশেন্টের মধ্যে। কোন স্টেটের মধ্যে এটা প্রথম দেখা দিয়েছিল, যে ফাঙ্গাল যে ডিজিজটা ওইটা? কোশ্চেন নাম্বার 22, আনসারটি হবে অপশন বি, গুজরাট। গুজরাটের মধ্যে প্রথম ফাঙ্গাল ডিজিজের রোগী শনাক্ত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 23, হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন হ্যাজ কমেন্সড ক্রুড অয়েল প্রোডাকশন ফ্রম বেঙ্গল বেসিন? ক্রুড অয়েল প্রোডাকশন কোথায়? বেঙ্গল বেসিনে। ভারতের কোন সংস্থাটি বাংলার অববাহিকা অঞ্চলের মধ্যে অপরিশোধিত তেল উৎপাদন শুরু করেছে? গেইল, ওএনজিসি, আইওসি, এইচপিসিএল। কোশ্চেন নাম্বার 23 আনসার করো। আনসারটি হবে অপশন বি, ওএনজিসি। কোশ্চেন নাম্বার 24, the Prime Minister released a postage stamp during the century হবে সেন্টেনারি সেলিব্রেশন, অর্থাৎ যে 100 বছর পূর্তি, ঠিক আছে, 100 বছর পূর্তি, এটা একটু স্পেলিংটা মিস্টেক আছে এখানে, অর্থাৎ 100 ইয়ার্স পূর্তি উপলক্ষে কী করেছিল, যে সেলিব্রেশন করেছিল কোন ইউনিভার্সিটি? ওই সেলিব্রেশনের সময় প্রাইম মিনিস্টার কী করেছে, একটি পোস্টেজ স্ট্যাম্প কী করেছে, রিলিজ করেছে। পোস্টেজ স্ট্যাম্প একটি রিলিজ করা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। কোন বিশ্ববিদ্যালয়? এই যে 100 ইয়ার সেলিব্রেশনের সময়, শতবর্ষ উদযাপনের সময়কালে এই ডাক টিকিটটি প্রকাশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 24, আনসারটি হবে অপশানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 25, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যালং উইথ হুইচ মিনিস্ট্রি লঞ্চড এ কন্টেস্ট টু স্ট্রেনদেন কোভিন? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় কোভিনকে শক্তিশালী করার জন্য একটি প্রতিযোগিতা চালু করেছে? কোশ্চেন নাম্বার 25 আনসার করো। আনসারটি হবে অপশন বি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। অপশন বি হবে এখানে কোশ্চেন নাম্বার 25-এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড ফসল রাহাত যোজনা অ্যান্ড পশুধন যোজনা? কোন স্টেট, ভারতবর্ষের কোন স্টেট কী করছে, ফসল রাহাত যোজনা অ্যান্ড পশুধন যোজনা চালু করেছে রিসেন্টলি? ভারতের কোন স্টেট? কোশ্চেন নাম্বার 26, আনসারটি হবে
অপশন বি ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, সুনীল কোঠারি who recently passed away was associated with which profession? সুনীল কোঠারি রিসেন্টলি মারা গিয়েছেন, উনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 27। তো ফ্রেন্ডস 27 আনসারটি কী হবে? অপশন এ হবে, ডান্স হিস্টোরিয়ান ছিলেন উনি। সুনীল কোঠারি ডান্স হিস্টোরিয়ান ছিলেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের 27 কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসলাম। যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করেনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস, এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তোমরা সবাই শেয়ার করো না, তোমরা চাইবে আমাদের এই ক্লাসগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে। এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফ্রেন্ডস এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম তোমাদের সাথে কন্টিনিউ আছে ফ্রেন্ডস, এবং অনেক ক্লাস হয়ে গেছে। যদি বলো কতগুলি ক্লাস হয়েছে, 365 প্লাস ক্লাস অলরেডি আমরা আমাদের চ্যানেলে করে নিয়েছি তোমাদের জন্য ফ্রেন্ডস। এখানে জেআরবিটির ক্লাস শেষ সংখ্যা একটু বেশি আছে, তারপর সেকেন্ড স্টেজে আছে কি টিআরবিটি। তো এখন যেহেতু টিআরবিটি এক্সামটা জেআরবিটির পরে হবে, এখন জেআরবিটি আমরা কমপ্লিটলি ভালোভাবে করানোর চেষ্টা করছি তোমাদের সামনে। আর তাই আমরা তোমাদের জন্য ফ্রেন্ডস কী করেছি, টিচমেন্টের ব্যবস্থা করেছি। টিচমেন্টের মধ্যে যদি জয়েন করতে হয় তোমরা অনেকে টিচমেন্টে অলরেডি জয়েন করে নিয়েছো ফ্রেন্ডস। যারা টিচমেন্টে এখনও জয়েন করোনি আমাদের সাথে, তোমরা চাইলে জয়েন করে নিতে পারো ফ্রেন্ডস, মাত্র 149 লাগবে, ঠিক আছে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা ওইখানে আগে জয়েন করতে হবে। ওইখানে আমরা সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি কীভাবে টিচমেন্টে তোমরা জয়েন করবে। তাই ফ্রেন্ডস আবারও বলবো, তোমরা যারা এখনও টিচমেন্টে জয়েন করনি তোমরা তাড়াতাড়ি করে ওইখানে জয়েন করে নাও। এবং টেলিগ্রাম গ্রুপের কথা বলেছিলাম, ওই টেলিগ্রামে যাবে, ওইখানে কিভাবে জয়েন করতে হবে, কি আইডি বসাতে হবে, সমস্ত কিছু এবং টিউটোরিয়াল ভিডিও আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য করে রেখেছি। ওই ভিডিও দেখো তোমরা টিচমেন্টে জয়েন করতে পারবে। আর যদি কারোর পার্সোনালি প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে জানাবে, আমরা যথাসম্ভব হেল্প করব কীভাবে জয়েন করবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো ডেলি মক টেস্ট আমরা নিচ্ছি, এক্সট্রা ক্লাস আমরা করেছি, ইউটিউবে যে সমস্ত ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, উইকলি মক টেস্টও হচ্ছে। সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা চলে আসো আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম তোমাদের জন্য, যে টিচমেন্টের সহযোগিতায় যে কোর্স নিয়ে আসছে জেআরবিটির উপরে, সেটা টিআরবিটি অবশ্যই হবে, তবে কিছুদিন পর টিআরবিটির উপর জোর দেব। এখন স্পেশালি জেআরবিটি চলবে, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এখানে শেষ করব। যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ছিল এখান থেকে তোমরা অনেকগুলি শিখে নিয়েছো। 13 নম্বর ক্লাস ছিল। আগের ক্লাসগুলি যারা দেখোনি ফ্রেন্ডস, আমাদের এই যে 2020 থেকে 21-এর যে ক্লাসগুলি আমরা করছি তোমরা অবশ্যই ওইগুলি দেখে নেবে ফ্রেন্ডস। দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে পিডিএফ পেয়ে যাবে কোথায়, টিচমেন্টে পেয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি ফ্রেন্ডস। প্রথম থেকে লাস্ট উইক থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন ভালোভাবে নেবে। থ্যাংক ইউ অল।